আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নতুন 2টি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা 2টি সার্কুলারই দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো প্রথম সার্কুলারটি হলো জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জালালাবাদ সেনানিবাস। তো এখানে মূলত প্রভাষক নিয়োগ করা হবে ইংরেজি ভাষণে 2জন, পদার্থবিজ্ঞান 1জন এবং রসায়ন 1জন। শিক্ষাগত যোগ্যতার তথ্য পাশে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এরপর হচ্ছে প্রভাষক বাংলা ভাষণে 2জন নিয়োগ করা হবে, আইসিটি 1জন এবং পরিসংখ্যান 1জন। সহকারী শিক্ষক মাধ্যমিক শাখায় ইংরেজি ভাষণে নিয়োগ করা হবে 3জন, ইংরেজি, গণিত এবং আইসিটি 1জন করে। এরপর হচ্ছে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখায় বাংলা ভাষণে নিয়োগ করা হবে 10জন। এরপর হচ্ছে পরিবহন সুপারিনটেন্ডেন্ট নিয়োগ করা হবে 1জন, সহকারী শিক্ষক প্রাথমিক শাখায় নিয়োগ করা হবে 7জন। এরপর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা নিয়োগ করা হবে 1জন, অফিস সহকারী 1জন, সিসিটিভি ক্যামেরা অপারেটর কাম ক্যামেরাম্যান নিয়োগ করা হবে 1জন। এরপরে হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে, ইলেকট্রিশিয়ান, অফিস সহায়ক, ক্লাস অ্যাটেন্ডেন্ট, সিকিউরিটি গার্ড এবং হোস্টেল সুপারভাইজার মহিলা নিয়োগ করা হবে। তো এই পদগুলোর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন গ্রেড কিন্তু পাশে উল্লেখ আছে, এখান থেকে দেখে নিতে পারেন। যেহেতু 2টা সার্কুলার, পদের সংখ্যা অনেক বেশি, এই জন্য সংক্ষেপে ধারণা দিচ্ছি। তো আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে এবং আপনাদের 1 নং পদের জন্য 1000 টাকা, 2 থেকে 3 নং পদের জন্য 750 টাকা এবং 4 থেকে 5 নং পদের জন্য 700 টাকা এবং 6 থেকে 13 নং পদের জন্য 500 টাকা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে, অর্থাৎ আপনাদের পরীক্ষার ফি বাবদ এই টাকাটা জমা দিতে হবে। অথবা আপনারা চাইলে ট্রাস্ট ব্যাংকের এখানে একটা হিসাব নাম্বার দেওয়া আছে, হিসাব নাম্বারে কিন্তু আপনার টাকা জমা দিতে পারেন। আপনাদের আবেদনপত্র 26 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে জমা দিতে হবে এবং আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে 28 ফেব্রুয়ারি 2026 তারিখ সকাল 10টায় আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সার্কুলারটি হলো হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখানে মূলত সহকারী শিক্ষক নিয়োগ করা হবে, বাংলা 3জন, সহকারী শিক্ষক গণিত এবং উচ্চতর গণিত 2জন। এরপর হচ্ছে সহকারী শিক্ষক বিজ্ঞান নিয়োগ করা হবে 2জন এবং আয়া নিয়োগ করা হয় 1জন এবং বাস হেল্পার চুক্তিভিত্তিক, এটা কিন্তু সম্পূর্ণ অস্থায়ীভাবে নিয়োগ করা হবে, 12,000 টাকা বেতন দেওয়া হবে। তো আপনাদের মূলত আবেদনপত্র 28 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে জমা দিতে হবে। পাশাপাশি কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এবং আপনাদের পরীক্ষার সময়সূচি তারা বলে দিয়েছে। এই সময়সূচি অনুযায়ী আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন 2টা সার্কুলার। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।